বার্তা এক নজর। ভারত পাকিস্তান সংঘর্ষের আবহে দেশবিরোধী বক্তব্য সামাজিক মাধ্যমে বলা লেখা থাকে বিরোধ থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল ভারতের তথ্য সম্প্রচারক মন্ত্রক থেকে। তারপরেও দেশবিরোধী বক্তব্য সমাজ মাধ্যমে পোস্ট করে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। হুগলির বরাকর পান্ডুয়ার দুইজন এর আগে গ্রেপ্তার হয়েছেন। এবার মগরা থানা গ্রেপ্তার করলো মোহাম্মদ ওয়াকিল নামে এক যুবককে। বাঁশবেড়িয়া কলবাজারে বাড়ি ওয়াকিলের। শাসক দলের নেতা নেত্রীদের সঙ্গে তার ছবি রয়েছে একাধিক। তার ফেসবুক রাফাল নিয়ে বিরূপ মন্তব্য করেন বলে অভিযোগ। গতকাল মগরা থানায় বিজেপি কর্মী দেবজিৎ মুখোপাধ্যায় এই অভিযোগ দায়ের করেন এবং তারপরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। আজ তাকে চুচুড়া আদালতে পেশ করা হয়। এমনকি এই যুবকের গ্রেপ্তারের দাবিতে বাঁশবেড়িয়া মণ্ডল বিজেপির পক্ষ থেকে মগরা থানার সামনে পথ অবরোধ করে বেশ কিছুক্ষণ অবরোধ চলায় যানজটের সৃষ্টি হয়। ফলে পুলিশ আশ্বাস ওঠে পুলিশকে আমরা আইনতভাবে আমরা জানিয়েছি এবং পুলিশের কাছে দাবি রেখেছি এদেরকে এখানে রাখা চলবে না। এরা যদি বাঁশবেড়িয়ার কলবাজারে থাকবে তো বাঁশবেড়িয়া কলবাজারে আগামী দিনে বিভাজনের সৃষ্টি হবে। এই ধরনের জীবজন্তুগুলো, এদেরকে আমরা জীব বলে মনে করি, এই ধরনের কীটপতঙ্গগুলো সমাজে বিশৃঙ্খলা ছড়ায়। এদের দ্বারাই দাঙ্গা তৈরি হয়, এদের দ্বারাই বিভাজন সৃষ্টি হয়। সুতরাং এরা সমাজের একবারে বহিষ্কৃত অংশ। এদেরকে সোজা পাকিস্তানে ছুঁড়ে ফেলতে হবে। এদেরকে ওই 14 দিন জেল খাটিয়ে বিরিয়ানি খাইয়ে ঘরে তুলে আনলে হবে না। এদের বিষয়টা কী হয়েছে মানে আমরা গতকাল মগরা পুলিশ স্টেশনে এসে কলবাজারের মোহাম্মদ ওয়াকিলের বিরুদ্ধে একটা এফআইআর লঞ্চ করেছি। কেননা ভারত পাকিস্তান এই যুদ্ধের আবহে যে ঘটনা প্রবাহ চলছে তাতে ভারত সরকারের নির্দেশনামা অনুযায়ী যে কোনো ব্যক্তি দেশবিরোধী কোনো পোস্ট করলে তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং ভারতের থেকে ভারতের খেয়ে আমরা ভারতের বিরুদ্ধে পোস্ট করব এবং তা আমি দেখে চুপ থাকবো একজন ভারতীয় নাগরিক হিসেবে, এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে না, এটা আমার দায়িত্বর মধ্যে পড়ে না। সুতরাং আমি একজন দায়িত্ব সচেতন নাগরিক হিসেবে, দেবজিৎ মুখার্জি আমার নাম, ওরফে রানা মুখার্জি, আমি এই মোহাম্মদ ওয়াকিলের বিরুদ্ধে এফআইআরটা লঞ্চ করেছি এবং অসংখ্য ধন্যবাদ মগরা থানার পুলিশকে যারা এফআইআর লজের কিছু সময় পরেই এই দোষী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আজকে তাকে আদালতে পাঠানো হয়েছে এবং আদালতের কাছে আমি আশাবাদী যে এই দেশবিরোধী ব্যক্তির উপযুক্ত যোগ্যতম সাজা আদালত তাকে দেবে। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করি। কী করেছিল মোহাম্মদ, কী করেছে? অ্যাকচুয়ালি বিভিন্ন দেশবিরোধী পোস্ট, যেমন ভারতবর্ষের রাফাল পাকিস্তান ধ্বংস করে দিয়েছে, এই ধরনের একটা পোস্ট করে, যেখানে পোস্টটাতে উল্লেখ রয়েছে ভারতে আর রাফাল বলে কিছু বেঁচে নেই, নো মোর রাফাল ইন ইন্ডিয়া। তো এই ধরনের ভারত বিরোধী পোস্ট এবং আরও 2-4টে আছে, সেগুলো আপনারা ওর ফেসবুক পেজ দেখলেই বুঝতে পারবেন। সেগুলো কোনোটাই ভারতের পক্ষের কোনো পোস্ট নয়। সুতরাং এই ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ এগুলো আমি জানাচ্ছি। তবে মগরা থানার পুলিশ এবং বড়বাবুকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। আমি জানানোর পর ওভার টেলিফোনে ফার্স্ট জানাই, তারপরে এসে এফআইআর লঞ্চ করি এবং এফআইআর লঞ্চ করার তাৎক্ষণিক কিছু সময়ের মধ্যেই এই দোষী ব্যক্তিকে উনি গ্রেপ্তার করেছেন। এর জন্য আমি ওনার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ।